বাত ও ব্যথার উন্নত চিকিৎসায় ব্যবহৃত ৩৬ কোটি টাকার অ্যাডালিমুভ ইনজেকশন বিনামূল্যে পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, বেশ মূল্যবান ঔষধ তো পাওয়া গেল, তো কবে থেকে প্রয়োগ শুরু হবে? রেদওয়ানা, আপনাকে জানিয়ে রাখছি এই ওষুধটি প্রয়োগের আগে কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, যেমন টিবি রোগ, হেপাটাইটিস বি এবং সি, এই রোগগুলো যদি থেকে থাকে তার জন্য ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু এই রোগগুলো সারিয়ে তোলার পর কিন্তু এই ইনজেকশন দেওয়া যাবে। এবং জানিয়ে রাখছি ডাক্তার আজিজুল হক আজাদের প্রচেষ্টা, এর আগে ডাক্তার শীর্ষশ্রেয়ান কিন্তু ১৭ কোটি টাকার ওষুধ এনেছিলেন এবং এবার তিনি নিজের প্রচেষ্টায় এনেছেন ৩৬ কোটি টাকার ওষুধ। আমি তার কাছে জানতে চাইবো, তিনি আমাদের সাথে গেস্ট হিসেবে, অতিথি হিসেবে আছেন, অন্যান্য হাসপাতালগুলো কেন এই সুবিধাটা কাজে লাগাতে পারে না? বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে অনুদানটা আপনারা নিয়ে আসছেন, এটা অন্যান্য হাসপাতাল কেন পারছে না? আসলে ওদের সাথে তো যোগাযোগ করতে হয় আর লেগে থাকতে হয় দীর্ঘ সময় ধরে। আমরা যখন প্রথম ডোনেশনের জন্য কাজ শুরু করি, প্রায় ৬ মাস আমাদের বিভিন্ন অসংখ্য শত শত ইমেল, অনেকগুলো জুম মিটিং, অনেকগুলো পেপারস, ডকুমেন্ট, এভিডেন্স, আমাদের সক্ষমতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে তারপরে কিন্তু ওরা এটা পাঠায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইভেন আমাদের ওষুধ আসলে ওষুধ কোথায় থাকবে সেই স্টোরের ছবি তুলে, আমাদের ফ্রিজ আছে কিনা, সমস্ত এভিডেন্স দেওয়ার পরে কিন্তু কিছু যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে। এই ওষুধটি কবে থেকে প্রয়োগ করা হবে, কারা পাবে? এই ওষুধটা প্রয়োগ করা হবে আজকে থেকেই। আজকে আমরা দুটো পেশেন্টকে ডেকেছি, আজকে থেকে শুরু করব। এই ওষুধটা প্রয়োগ করা হবে রিমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস, বাচ্চাদের এক ধরনের আর্থ্রাইটিস, এই ধরনের আর্থ্রাইটিসগুলো যেগুলো ফার্স্ট লাইন ড্রাগে রেসপন্স করে না, কাজ করে না, এমন রোগীদেরকে আমরা দেব। তবে দেওয়ার আগে রোগীদের কিন্তু হেপাটাইটিস বি, সি, তারপরে টিবি, এই টেস্টগুলো করে নিতে হয়। রোগীকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিতে হয়, নিউমোনিয়া ভ্যাকসিন দিতে হয়, যাতে করে আমাদের ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। এই ওষুধটির যে দাম বলা হচ্ছে প্রতি ডোজ ৪ লাখ টাকা বাংলাদেশি টাকা, এটি কি বাংলাদেশে তৈরি হয় না, উৎপাদন হয় না? এত দামি ওষুধ মানে কেন আসলে? আমরা যে ওষুধটা ডোনেশন থেকে নিয়ে এসেছি এটা আমেরিকায় তৈরি। আমেরিকাতে হুলিও নামে এটা বাজারজাত হয় এবং আমেরিকাতে প্রাইস প্রায় $৪,৫০০ কাছাকাছি, যেমন বাংলাদেশি টাকা এটা ৪ লাখ টাকার উপরে পড়ে। তো আমেরিকান রোগীরা যে ওষুধটা পাবে এক্স্যাক্টলি সেই ওষুধটা আমরা এখানে রোগীদেরকে দিব। বাংলাদেশে তৈরি হয়, কয়েকটা কোম্পানি তৈরি করে, এটা একটা কপি। ওটা কিন্তু মানে প্রমাণিত না যে ওষুধটার এফিকাসি কেমন, আমরা সেটা প্রমাণ করতে পারি নাই, কিন্তু এটা প্রমাণিত যেহেতু আমেরিকান রোগীরা এই ওষুধটা পায়, সেই মলিকুলটি আমরা এখানে রোগীদেরকে ফ্রি অফ কস্ট দিতে পারবো। ভবিষ্যতে আমাদের আরো নানা রোগের যে ওষুধগুলো প্রয়োজন হয়, সেই ওষুধগুলো কিভাবে আনা যায় বা সেই প্রচেষ্টা করছেন কিনা? জি, আমি ডিরেক্ট রিলিফকে অলরেডি আমাদের চাহিদাপত্র দিয়ে পাঠিয়েছি, আরো 11টা ওষুধের চাহিদাপত্র দিয়েছি, ওদের সাথে করেসপন্ডেন্স হচ্ছে। আমরা যদি অ্যাভেলেবল হয় আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। তার মধ্যে আছে ব্রেস্ট ক্যান্সারের ওষুধ, এসএলই নামে এক ধরনের অসুখ আছে, সেই এসএলই রোগের অসুখ। তারপরে হচ্ছে যে আরো কিছু অটোইমিউন ডিজিজের অসুখ, জিবিএস নামে একটা রোগ আছে তার ওষুধ, মানে অনেক ওষুধ, আসলে অনেক ধরনের ওষুধ, দামি দামি ওষুধ সেগুলো। অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষ এই সুবিধাটা কিভাবে কাজে লাগাতে পারে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। অন্যান্য হাসপাতালগুলো উচিত তাদের এই শুধু ডিরেক্ট রিলিফ না, আরো অনেক সংস্থা আছে সারা পৃথিবীতে, তাদের সাথে যোগাযোগ করে করেসপন্ডেন্সটা তৈরি করার চেষ্টা করা উচিত। ধন্যবাদ। রেদওয়ানা শুনছিলেন অধ্যাপক ডাক্তার আজিজুল হক আজাদ, যার প্রচেষ্টায় ৩৬ কোটি টাকার ওষুধ পেল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এবং তিনি বলছিলেন যে শুধু ডিরেক্ট রিলিফ নয়, এমন অনেক সংস্থা আছে যাদের সাথে যোগাযোগ করলে তাদের মাধ্যম থেকে কিন্তু অনেক দামি দামি ওষুধ আমাদের দেশের হাসপাতালগুলো আনতে পারে, এবং সেই জন্য তারা কাজ করলে তারা এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই আমাদের দেশের রোগীরা ব্যবহার করতে পারবে। রেদওয়ানা। সৌরভ, ধন্যবাদ আপনাকে।